হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাদের স্বাগত, যেখানে আমরা পবিত্র আত্মার শক্তিতে ও ঈশ্বরের বাণীতে প্রথিত জীবন যাপন করতে শিখি। আজ আমরা মানসিক স্বাস্থ্যের উপর একটি শক্তিশালী সিরিজ শুরু করতে যাচ্ছি এবং মানসিক স্বাস্থ্য কিভাবে আমাদের ও চার্চে আমাদের জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করব। এবং আজ আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র প্যাস্টর আশিস। আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্যাস্টর। আমরা আজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে মানসিক স্বাস্থ্য কিভাবে আমাদের প্রভাবিত করতে পারে এবং খ্রিস্টান হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে এটি কিভাবে কাজ করে। তো প্যাস্টর, আমরা দেখছি যে মানসিক স্বাস্থ্য আজকের জীবনে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠছে এবং আপনি কি মনে করেন এটি আমাদের কিভাবে প্রভাবিত করবে? এবং এটি আমাদের অনেক প্রভাবিত করলেও খ্রিস্টান হিসেবে আমরা এখনও এটি নিয়ে খুব একটা কথা বলি না। সুতরাং আপনি কেন মনে করেন যে চার্চের মধ্যে খ্রিস্টানদের কাছে এটি এখনও একটি কলঙ্ক বা সামাজিক লজ্জা হিসেবে বিবেচিত হয়? হ্যাঁ, আমি মনে করি আপনি জানেন, কোভিড-19 মহামারীর পর থেকে বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের পুরো বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এবং আমি মনে করি চার্চকেও এর প্রতিক্রিয়া জানাতে হয়েছে। আপনি জানেন, চার্চ হিসেবে আমরা এটিকে উপেক্ষা করতে পারিনি, কারণ এখন সবাই এটি নিয়ে মুখ খুলছে এবং কথা বলছে। এমনকি তরুণ প্রজন্মও, বিশেষ করে, এ বিষয়ে তাদের প্রয়োজনের কথা প্রকাশ করছে। এবং আপনি যেমনটা উল্লেখ করেছেন, দুঃখজনকভাবে, চার্চ এটি নিয়ে কথা না বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমি মনে করি এর কারণগুলোর মধ্যে একটি হল, চার্চ সম্প্রদায় হিসেবে হয়তো আমরা প্রথমে এটিকে একটি বাস্তব সমস্যা বলে মনেই করিনি। আপনি জানেন, আমরা আসলে মনে করিনি যে এটি সত্যিই কোনো সমস্যা। আমরা বিষয়টি এড়িয়ে গেছি। এবং মাঝে মাঝে আমি মনে করি, বা অন্তত ঐতিহাসিকভাবে এটিকে দেখা হয় যে, ওহ, এটি একটি শয়তানের কাজ, তাই না? তাই তখন কেউ এটি নিয়ে কথা বলতে চায় না, তাই না? ওহ, এটি একটি শয়তানের কাজ, এই কারণেই তারা বিষণ্ণতায় ভুগছে বা তাদের ভালো লাগছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে। এবং আমার মনে হয় তৃতীয় একটি কারণ হল এই কলঙ্ক যে, ওহ, এই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল নয়। হ্যাঁ, আপনি জানেন, তাই কেউ এসে বলতে চাইত না যে, এই বিষয়ে আমার সাহায্য দরকার, কারণ তখন চার্চ সম্প্রদায়ের অন্য সবাই ভাবত যে এই ব্যক্তি মানসিকভাবে সুস্থ বা স্থিতিশীল নয়, ইত্যাদি। কিন্তু তারপর আমার মনে হয় পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কারণ কোভিড মহামারীর পরে মানুষ বলতে শুরু করেছে, শোনো, আমার এমন লাগার কারণ কোনো অশুভ শক্তি নয়, বরং অন্যদের সাথে মেলামেশা করতে না পারার কারণে এমন হচ্ছে। আমার প্রয়োজনীয় সমর্থন বা সহায়তা ছিল না এবং এই জাতীয় বিষয়গুলো। তাই তারা বুঝতে পেরেছে এবং চার্চও বুঝতে শুরু করেছে যে, প্রথমত, এটি একটি বাস্তব সমস্যা এবং এটি এমন কিছু নয় যে বললেই হলো যে এটার অস্তিত্ব নেই। এবং দ্বিতীয়ত, এটি সবসময় অশুভ শক্তির কাজ নয় এবং এর মানে এই নয় যে ব্যক্তিটি মানসিকভাবে অস্থির, বরং এর অর্থ হল তারা নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তাই তাদের একটি প্রয়োজন রয়েছে। এবং ধীরে ধীরে, আমার মনে হয়, চার্চ এ বিষয়ে কথা বলা শুরু করেছে এবং সাহায্য করার চেষ্টা করছে, যার অংশ হিসেবে আপনারা দুজনেই কাজ করছেন। তাই আপনাদের দুজনকেই ধন্যবাদ, পেশাদার মনোবিজ্ঞানী হিসেবে কাউন্সেলিংয়ের অংশ হওয়ার জন্য। আমার মনে হয় আমাদের পুরো কাউন্সেলিং টিম চমৎকার কাজ করছে। তাই আপনাদের ধন্যবাদ। হ্যাঁ প্যাস্টর, আপনার মতে খ্রিস্টান কাউন্সেলর, মনোবিজ্ঞানী এবং মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের কোথায় ভূমিকা রাখা উচিত, যাতে এই কুসংস্কার দূর করা যায় এবং মানুষকে তাদের মানসিক স্বাস্থ্য বুঝতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করা যায়? হ্যাঁ, আমার মনে হয়, সাধারণভাবে বলতে গেলে, অতীতে যখন মানুষের সমস্যা হতো এবং তারা সাহায্য চাইতে চাইত, তারা প্যাস্টরের কাছে যেত। কিন্তু বাস্তবতার মুখোমুখি হওয়া যাক, একজন সাধারণ প্যাস্টর একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই কাউন্সেলিং করতে পারেন। এবং যাজকীয় কাউন্সেলিং সাধারণত পবিত্র বাইবেলের অধ্যায় ও শ্লোকগুলোর ওপর ভিত্তি করে হয়ে থাকে। এবং প্যাস্টররা, আমি সাধারণভাবেই বলছি, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ হিসেবে আমরা যেগুলোকে চিহ্নিত করি, সেগুলোর মোকাবিলা করার মতো প্রশিক্ষণ তাদের আসলে নেই। আমাদের সত্যিই সেই প্রশিক্ষণ নেই। আমরা কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে পারিনি। আমাদের তেমন কোনো শিক্ষা ছিল না। অবশ্যই আমরা পবিত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন করি এবং সেই সীমা পর্যন্ত আমরা সাহায্য করতে সক্ষম। কিন্তু অনেক কিছুই আছে যা একজন সাধারণ প্যাস্টর করতে পারেন না, ঠিক কি না? তাই তখনই আপনাদের মতো মানুষ, যারা মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য পেশাজীবী হিসেবে প্রশিক্ষিত এবং কাউন্সেলর হিসেবে কাজ করছেন, আপনারা বলতে পারেন, শোনো, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা বাইবেলে বিশ্বাস করি,
কিন্তু আমাদের সেই প্রশিক্ষণও রয়েছে যা আমাদের সাহায্য করবে প্রথমত মানুষের সমস্যাগুলো কী তা বুঝতে এবং তারপর আমরা সত্যিকারের ও ব্যবহারিক উপায়ে আপনার সেই যাত্রায় সঙ্গী হতে পারি যা শেষ পর্যন্ত মানুষকে ভালো বোধ করতে সাহায্য করবে। আমি মনে করি যত বেশি খ্রিস্টান মনোবিজ্ঞানী খ্রিস্টান পরামর্শদাতা অর্থাৎ যারা পেশাগতভাবে প্রশিক্ষিত কিন্তু ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরের বাক্যে বিশ্বাস রাখেন তারা যখন এই বিষয়গুলো একসাথে আনতে সক্ষম হবেন এবং কথা বলে বাস্তব সমস্যাগুলো তুলে ধরবেন, আমি মনে করি চার্চের মানুষরাও তখন বুঝতে শুরু করবে যে আমি একজন পরামর্শদাতা বা মনোবিজ্ঞানীর কাছে যেতে পারি। তারা আমাকে আমার বিশ্বাস থেকে দূরে সরিয়ে নেবে না, তারা আমাকে সাহায্য করবে এবং সেই সাহায্য গ্রহণ করবে। তাই আমি মনে করি আপনাদের মতো মানুষরা যখন কথা বলতে শুরু করবেন এবং দেখাবেন যে কিভাবে আপনারা আপনাদের দক্ষতা ও শিক্ষার সাথে ঈশ্বরের বাক্যকে মিশিয়ে কাজ করতে পারেন, তখন চার্চের মানুষরাও বুঝতে শুরু করবে এবং তাদের প্রয়োজনীয় সাহায্য গ্রহণের জন্য আরও উদার হবে। হ্যাঁ প্যাস্টর, যদিও আমরা দেখছি যে ঈশ্বরের বাক্যে প্রথিত পেশাজীবীদের থাকাটা খুব গুরুত্বপূর্ণ যারা সংগ্রামরত মানুষদের সাহায্য করতে পারেন, তবুও কিছু মানুষ মনে করেন যে উদ্বেগ, বিষণ্ণতা এবং চাপের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি দুর্বল বিশ্বাস, ঈশ্বরের উপর পর্যাপ্ত আস্থা না রাখা বা ঈশ্বরের সাথে চলার পথে যথেষ্ট অটল না থাকার কারণে হয়ে থাকে। আপনার মতে এই ধারণাটি কোথায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমি মনে করি এবং এটি একটি ভালো প্রশ্ন কারণ যেমনটি আমরা বলেছি অতীতে মানুষ বলতো ঠিক আছে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। অবশ্যই আমরা জানি যে আমাদের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে, কিন্তু সমস্যা সমাধানের কিছু বাস্তবসম্মত উপায়ও আছে। এখন যখন আমরা শাস্ত্রের দিকে তাকাই আমরা দেখি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসী মানুষ যেমন ঈশ্বরের ভাববাদীরা এবং আমরা দায়ুদ ও অন্যদের কথা ভাবতে পারি। এমনকি প্রভু যিশুরও আবেগ ছিল। তাই এমন নয় যে আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী বা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আছেন বলেই আপনার কোনো আবেগ থাকবে না, বরং আবেগ অবশ্যই থাকে এবং মাঝে মধ্যে এই ক্ষেত্রে চ্যালেঞ্জও আসতে পারে। তাই আমাদের এই উপলব্ধি ও বোঝাপড়ায় আসতে হবে যে দেখুন আপনি খুব আধ্যাত্মিক হতে পারেন, ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসতে পারেন, গভীর বিশ্বাসী একজন মানুষ হতে পারেন, তবুও আত্মা, মন, ইচ্ছা ও আবেগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে যেখানে কেউ আপনাকে সাহায্য করতে পারে, তাই না? আর এখানেই আপনি জানেন মনোবিজ্ঞানী আমাদের তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করতে হবে, এটা বলা যে তারা আসলে আমাদের সত্তার এই অংশে সুস্থতা আনতে ঈশ্বরের মাধ্যম হিসেবে কাজ করছেন। সুতরাং উদাহরণস্বরূপ ডাক্তার এবং চিকিৎসকদের কথা ভাবুন। আমরা চিকিৎসকদের কাছে যাই, ডাক্তারদের কাছে যাই এবং আমরা আমাদের আরোগ্যদাতা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, আর সেখানে এমন একটি জায়গা আছে যেখানে আমরা বলি ঠিক আছে ঈশ্বর আমাকে আমার শরীরের প্রয়োজনীয় সুস্থতা দিতে ডাক্তারকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা এখন স্বীকৃত। আমি মনে করি আমরা এখন যা মেনে নিতে শিখছি তা হল এমন পেশাজীবী আছেন, মনোবিজ্ঞানী এবং অন্যান্য যারা মন ও আত্মার সুস্থতা এবং পূর্ণতা আনতে সাহায্য করতে পারেন এবং আমরা সেই সাহায্য গ্রহণ করতে শুরু করি, কিন্তু অবশ্যই ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস বজায় রাখি, তাই না? সুতরাং আমরা বুঝতে পারি যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা চ্যালেঞ্জ থাকলেই যে ঈশ্বরের ওপর আপনার বিশ্বাস দুর্বল তা কিন্তু নয়। বিষয়টি হলো এখানে একটি প্রয়োজন আছে এবং আপনি জানেন আমাদের প্রয়োজনীয় সাহায্যটি নেওয়া উচিত। হ্যাঁ, এবং আপনি কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন, তাই না? এবং আপনি সেই চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন যা আমরা মানসিক স্বাস্থ্যকে যেভাবে দেখি তার কারণে তৈরি হয়, বিশেষ করে গির্জা এবং বিশ্বাসের প্রেক্ষাপটে। সুতরাং আপনার মতে যাজক এবং আপনি এত বছর ধরে যেভাবে মানুষের সাথে কাজ করেছেন তার উপর ভিত্তি করে আপনি কিভাবে বলবেন যে এই লড়াইগুলোর মোকাবিলা করা উচিত? মানুষ কিভাবে এটি কাটিয়ে উঠতে এবং পেশাজীবীদের সাথে সহযোগিতার পথে পা রাখতে সক্ষম হবে? হুম আহ আপনি জানেন যেমনটা আমরা উল্লেখ করেছি মানুষ যদি এটি বুঝতে পারে যে যারা মানসিক স্বাস্থ্য খাতে সেবা দিচ্ছেন ঈশ্বর তাদের আমার প্রয়োজনীয় সুস্থতা পেতে ব্যবহার করতে পারেন। ঠিক, সুতরাং বাইবেল আমাদের বলে আমার 1 থেসালোনিকীয় ভোর 5:23 পদের কথা মনে পড়ছে। পল লিখেছেন
ঈশ্বর যেন আমাদের প্রভু যিশুর আগমন পর্যন্ত তোমাদের সম্পূর্ণ আত্মা, মন ও দেহ অক্ষত রাখেন। সুতরাং তিনি বলেন, তোমাদের প্রতিটি অংশ, আত্মা, যাজক ও সেবকরা তা নিয়ে কাজ করেন। শরীর, আপনি জানেন, ডাক্তাররা বা চিকিৎসকরা তা নিয়ে কাজ করেন। আত্মার কি হবে? যা হল মন এবং আবেগ। ঠিক আছে। সুতরাং মানুষ যদি স্বীকার করতে ইচ্ছুক হয় যে এখানে পেশাজীবী আছেন যারা এই ক্ষেত্রে প্রশিক্ষিত এবং তাদের কাছে মন খুলতে শুরু করে, তাই না? এবং সেটিকে এমন একটি জায়গা হিসেবে না দেখা যেখানে আমার সাহায্যের প্রয়োজন নেই। আপনি জানেন, সাহায্য নিন, এতে কোনো দোষ নেই। আর এখানে অনেক রকমের বিষয় রয়েছে, তাই না? কখনো কখনো আপনার শুধু একজন থেরাপিস্টের প্রয়োজন হয়, এমন কেউ যার সাথে কথা বলা যায়, এমন কেউ যে আপনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে সাহায্য করবে। এতটুকুই, এটা কেবল একজন থেরাপিস্ট। এমন নয় যে আপনার বড় কোনো গুরুতর সমস্যা আছে। হ্যাঁ, আপনার শুধু কারো সাথে কথা বলা প্রয়োজন, তাই না? সুতরাং এটা এতটাই সহজ, এবং একজন থেরাপিস্টের সাথে কথা বললে আপনি বিষয়গুলোকে ভিন্নভাবে দেখতে পারবেন। অবশ্যই কিছু গুরুতর সমস্যাও থাকতে পারে, এবং আমাদের সেগুলো নিয়েও কাজ করতে হবে। কিন্তু মানসিক স্বাস্থ্যের এই পুরো ক্ষেত্রে আমরা সেই সব মানুষদের সম্মান করতে শুরু করি যারা এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং আমাদের সাহায্য করতে পারেন। এবং তাই আমরা ধীরে ধীরে এগুলোর প্রতি উন্মুক্ত হচ্ছি এবং সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক হচ্ছি। আমার মনে হয় চার্চ কমিউনিটির এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন, যা মানুষকে তাদের সমস্যার কথা খুলে বলতে এবং প্রয়োজনীয় সাহায্য পেতে সাহায্য করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে খুব যুক্তিসঙ্গত। যাজক, যে প্রশিক্ষিত পেশাদাররা ঈশ্বরের সাথে কাজ করছেন মানুষের প্রয়োজনীয় সুস্থতা নিয়ে আসতে। সুতরাং আজকের দিনে যারা সংগ্রাম করছেন এবং হয়তো এটি দেখছেন, তাদের উৎসাহিত করার জন্য একটি সত্য কি বলবেন যা তারা এখান থেকে গ্রহণ করতে পারে? হ্যাঁ, আমার মনে পড়ছে একটি সহজ আয়াতের কথা। এটি গীতসংহিতা 23, আয়াত 3। সেখানে বলা আছে, তিনি আমার প্রাণ পুনরুজ্জীবিত করেন। ঠিক। সুতরাং ঈশ্বরই আমাদের প্রাণ পুনরুজ্জীবিত করেন। ঠিক তাই, যদি আমাদের আত্মার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, যেমনটা আমরা বলেছি, মন, ইচ্ছা, আবেগ, সেই জায়গায় ঈশ্বরই আমাদের পুনরুজ্জীবিত করতে পারেন, ঠিক করতে পারেন এবং আবার সম্পূর্ণ করে তুলতে পারেন। তিনি আমাদের প্রাণ পুনরুজ্জীবিত করেন। এবং সেই একই ঈশ্বর তা করার সময় মানুষের মাধ্যমেই কাজ করেন। হ্যাঁ, ঠিক। সুতরাং শেষ পর্যন্ত নিরাময়কারীকে ঈশ্বরই নিরাময়কারী। তবে তিনি মানুষের মাধ্যমেই কাজ করেন। ঠিক। তাই আমি সবাইকে বলবো, শুনুন, যদি আপনার আত্মা, মন, ইচ্ছা বা আবেগের কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, তবে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। শেষ পর্যন্ত মানুষ আপনাকে সাহায্য করবে না। শেষ পর্যন্ত ঈশ্বরই আমাদের প্রাণ পুনরুজ্জীবিত করেন, কিন্তু তিনি সাহায্য পৌঁছানোর জন্য একজন মানুষকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। সেই সাহায্য আপনার কাছে পৌঁছে দিতে। হ্যাঁ, ঠিক। সুতরাং আমরা যদি এই বিষয়টি নিয়ে আমাদের মনকে একটু উন্মুক্ত করতে পারি, তবে আমি মনে করি আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সাহায্য পাওয়ার পুরো বিষয়টিই বদলে যাবে। আরও বেশি মানুষ উপকৃত হবে। এর সাথে জড়িত আর কোনো সামাজিক কুসংস্কার থাকবে না। বিষয়টা হলো আপনার প্রয়োজনীয় সাহায্য খুঁজে পাওয়া এবং ঈশ্বরের কাছে এর জন্য কৃতজ্ঞতা। হ্যাঁ, বিশেষ করে এই ক্ষেত্রে মানুষ যখন তাদের প্রয়োজনীয় সাহায্য পায়, তখন আমাদের সবারই খুশি হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ প্যাস্টর। এটি অত্যন্ত অন্তর্দৃষ্টিপূর্ণ একটি কথোপকথন ছিল, এবং দ্য ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্ট এর এই পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গির্জা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাটি যদি আপনাকে প্রভাবিত করে বা বিষয়গুলো দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে দেয়, তবে আমরা অনুরোধ করব ভিডিওটিতে লাইক দিন এবং এমন কারো সাথে শেয়ার করুন যে ঈশ্বরের পথে আরও গভীরভাবে চলতে চাইছে। আমাদের পরবর্তী পর্বটি শোনার জন্য আমন্ত্রণ রইল, যেখানে আমরা মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং এই ধরনের লড়াইয়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনাদের আগামী সপ্তাহটি চমৎকার কাটুক।